হ্যালো ভিউয়ার্স অ্যান্ড স্টুডেন্ট, সবাই কেমন আছেন? তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায়ের ওয়েব ডিজাইন অ্যান্ড এইচটিএমএল প্রোগ্রামটি। তো ওয়েব ডিজাইন অ্যান্ড এইচটিএমএল প্রোগ্রামের যেটা আলোচনা করব আজকে হচ্ছে ট্যাগ সম্পর্কে আলোচনা করব। এইচটিএমএল ট্যাগ, এইচটিএমএল ট্যাগটি সম্পর্কে এখন আমি আলোচনা করব যে এইচটিএমএল ট্যাগটি আসলে কি। এইচটিএমএল ট্যাগ হচ্ছে এইচটিএমএল এর প্রাণ। ট্যাগটাকে এইচটিএমএল এর প্রাণ বলা হয়। ট্যাগটাকে এইচটিএমএল এর প্রাণ বলা হয়। এইচটিএমএল ডকুমেন্ট মূলত ট্যাগের সমন্বয়ে গঠিত। অনেকগুলো ট্যাগের সমন্বয়ে গঠিত, কারণ এইচটিএমএল প্রোগ্রামে যখন প্রোগ্রাম করা হয়, এইচটিএমএল এ কোড লেখা হয়, তখন সাধারণত যে কাজগুলো করার নির্দেশ দেওয়া হয় সেগুলো ট্যাগের মাধ্যমে দেওয়া হয়। তাই এইচটিএমএল ডকুমেন্ট অনেকগুলো ট্যাগের সমন্বয়ে গঠিত। এইচটিএমএল ফাইল বা প্রোগ্রাম তৈরি করা হয় কিছু ট্যাগ এবং অ্যাট্রিবিউটের সমন্বয়ে। ট্যাগ মূলত এক ধরনের কিওয়ার্ড যা কোনো নির্দিষ্ট কাজ করার সাংকেতিক নির্দেশ প্রদান করে। অর্থাৎ নির্দিষ্ট কাজ বলতে যেমন আমরা যোগ করতে বলতেছি বা কোনো পেজের টাইটেল দিতে বলতেছি, সেটা আমাদের ট্যাগের মাধ্যমে বলে দিতে হবে। এগুলোকে কিওয়ার্ড বলা হচ্ছে। এক একটা কিওয়ার্ডের এক একটি কাজ। আর এই ট্যাগগুলো প্রতিটি কৌণিক ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকে। কি দ্বারা আবদ্ধ থাকে? কৌণিক ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকে সেটা। তো এখন আমরা ট্যাগের একটি উদাহরণ দেখে নেই। এখানে একটি ট্যাগ দেখা যাচ্ছে যেটার নাম হচ্ছে বডি ট্যাগ। এটার নাম হচ্ছে বডি ট্যাগ। অর্থাৎ এইচটিএমএল প্রোগ্রামে বডির ভিতরে এইচটিএমএল প্রোগ্রাম, বডি বলতে এইচটিএমএল প্রোগ্রামের পেজে আমাদের ওয়েব পেজ আছে, সেই ওয়েব পেজে বডির মধ্যে যে কন্টেন্টগুলো বা যে লেখাগুলো লেখা হয় সেগুলো এই বডি ট্যাগের মধ্যেই লেখা হয়। এই যে আমি যে ডট ডট দিয়ে রাখছি, এখানে কন্টেন্ট লেখা হবে, যার কারণে ডট ডট দিয়ে রাখছি। আর এটি একটা বডি ট্যাগ। আর আরেকটা ট্যাগ আমি দেখাইছি যেটা হচ্ছে বি নামক, এটা হচ্ছে বোল্ড ট্যাগ। তো একটি ট্যাগের দুটি অংশ থাকে, সেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। একটি অংশ হচ্ছে ওপেনিং ট্যাগ। এটা হচ্ছে একটা বডি ট্যাগ। বডি ট্যাগের এটা ওপেনিং ট্যাগ, অর্থাৎ বডি ট্যাগটি এইটা দ্বারা ওপেন করা হয়েছে এবং এইটা দ্বারা শেষ করা হয়েছে, এই স্ল্যাশ দ্বারা শেষ করা হয়েছে বডি ট্যাগটি। আর এর ভিতরে আমরা কন্টেন্ট লিখবো বা এলিমেন্ট যেটা থাকবে সেটাকে এলিমেন্ট বলা হবে। যে কন্টেন্টগুলো থাকবে সেগুলোকে এলিমেন্ট বলা হবে। ওই একই অবস্থা এখানে বোল্ড ট্যাগের এটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আর এর ভিতরে যে লেখাটি থাকবে সেটি অবশ্যই বোল্ড লেখা হবে। যার কারণে আমি সংজ্ঞাতে বলছি যে এটি এক ধরনের কিওয়ার্ড যা কোনো নির্দিষ্ট কাজ করার সাংকেতিক নির্দেশ প্রদান করে। এই যে একটি বোল্ড ট্যাগ, বি ট্যাগ, এর মধ্যে যে কন্টেন্টটি লেখা হবে সেটি মোটা আকারে দেখা যাবে বা বোল্ড আকারে দেখা যাবে। এই কারণেই আমি বললাম যে কিওয়ার্ড। তো এরপরে যেটা দেখব সেটা হচ্ছে এইচটিএমএল ট্যাগের প্রকারভেদ দেখব। অবশ্যই আমাদের এইচটিএমএল ট্যাগের প্রকারভেদ জানতে হবে, তাছাড়া এইচটিএমএল ট্যাগ নিয়ে কাজ করা যাবে না। তো এইচটিএমএল ট্যাগ সাধারণত দুই ধরনের এইচটিএমএল ট্যাগ আমরা ব্যবহার করব এইচটিএমএল প্রোগ্রাম লিখতে। একটি ট্যাগ হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটি ট্যাগ হচ্ছে এমটি ট্যাগ। একটি ট্যাগ কন্টেইনার আর একটি ট্যাগ এমটি ট্যাগ। তো কন্টেইনার ট্যাগ আমরা বলতে পারি এভাবে যে কন্টেইনার ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকবে। একটি কন্টেইনার ট্যাগ যখন আমরা ব্যবহার করব সেটির অবশ্যই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকবে, যেটা আমরা বডি ট্যাগটি ব্যবহার করতে পারি কন্টেইনার ট্যাগ হিসেবে। এরকম যেটা আরও অনেক কন্টেইনার ট্যাগ আমরা ব্যবহার করব যেগুলোর ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকবে। আর এই ট্যাগগুলো সাধারণত জোড়ায় জোড়ায় আসবে। জোড়ায় জোড়ায় বলতে একটা ওপেনিং থাকবে, একটা ক্লোজিং থাকবে। আর এমটি ট্যাগ বলা হচ্ছে যে এমটি ট্যাগের কোনো ওপেনিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগ থাকবে না, অর্থাৎ একটি ট্যাগই ব্যবহার করা হবে। একটি ট্যাগই ব্যবহার করা হবে। যেমন এখানে বিআরতে ব্রেক বোঝানো হয়েছে। একটা লাইন থেকে আরেকটা লাইনে ব্রেক করার জন্য আমরা বিআর ট্যাগটি ব্যবহার করব। তো এরপরে আমরা দেখব এইচটিএমএল এ অ্যাট্রিবিউটের ব্যবহার। এই শব্দগুলো হয়তো আপনাদের কাছে নতুন, তো শব্দগুলো ভালো করে আয়ত্ত করতে হবে এবং কাজ করতে করতে শব্দগুলো ঠিকমতো বোঝা হয়ে যাবে। তো এখন আমরা অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো যে এইচটিএমএল অ্যাট্রিবিউটটি কী কাজে ব্যবহার করা হয়। এইচটিএমএল ট্যাগের কর্মদক্ষতাকে বাড়ানোর জন্য অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। কর্মদক্ষতা বাড়ানো বলতে এখানে বোঝা হয়েছে এখানে একটা বডি ট্যাগ আমি ব্যবহার করছি। আমরা জানি বডি ট্যাগের মধ্যে অনেক কিছু লেখা হয়, বডি ট্যাগের জন্য একটি পেজ ওপেন হয়। তো এখানে যে বডি ট্যাগটি ব্যবহার করছি, বডি ট্যাগের মধ্যে বিজি কালার লিখছি আমি,
বিজি কালার বলতে ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ পেজটির ব্যাকগ্রাউন্ড কালার, পেজটির কালার হবে গ্রিন কালার। এখানে দেওয়া হয়েছে গ্রিন কালার দিছি। যেরকম আমি যে পেজটিতে কাজ করতেছি এই পেজটির কালার অফ হোয়াইট কালার, অর্থাৎ ঘিয়ে কালার। তো এরকম যে পেজটিতে আমরা প্রোগ্রাম ওয়েব ডিজাইন করব সেই পেজটির কালার হবে গ্রিন কালার। তো আমরা একটা ট্যাগ ব্যবহার করছি, তার মধ্যে হচ্ছে অ্যাট্রিবিউট ব্যবহার করছি এই ট্যাগটির কর্মদক্ষতাকে বাড়ানোর জন্য। এখন আমরা দেখব যেটা হচ্ছে একটা ট্যাগ আর একটা অ্যাট্রিবিউটের তিনটা অংশ থাকবে। একটি হচ্ছে ট্যাগ থাকবে প্রথমে, তারপরে অ্যাট্রিবিউটের নেম থাকবে, অর্থাৎ এই অ্যাট্রিবিউটটা আমরা কি কাজে ব্যবহার করব সেটার নাম থাকবে, এবং অ্যাট্রিবিউটের একটা ভ্যালু থাকবে, অ্যাট্রিবিউটের একটা ভ্যালু থাকবে। তো তিনটি অংশ, একটা নাম আর একটা সমান অংশ থাকবে অবশ্যই মাঝখানে। আর এই অ্যাট্রিবিউট ভ্যালুটা আমরা ব্যবহার করব অবশ্যই। এটার মান না দিলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে বা আমরা কি কাজ করতে বলতেছি সেই জিনিসটা আমরা বুঝতে পারবো না। তো HTML এর সাধারণ গঠন দেখব এখন আমরা, যে HTML যে কোডটা আমরা ব্যবহার করব সেটার অবশ্যই একটা সাধারণ গঠন আছে, সেই সাধারণ গঠনটা আমরা এখন দেখব। HTML এর সাধারণত দুইটি অংশ, HTML এর সাধারণত দুইটি অংশ, একটি অংশ হেড, একটি অংশ বডি। একটি অংশ হেড এবং একটি অংশ বডি। হেডের মধ্যে আমরা সবসময় টাইটেল ব্যবহার করব, একটা ওয়েব পেজের যে টাইটেলটি থাকে সেটা আমরা হেড অংশের মধ্যে ব্যবহার করব, এবং বডি অংশের মধ্যে ব্যবহার করব এলিমেন্ট বা কন্টেন্ট, অর্থাৎ ওয়েব পেজে যে লেখা বা কন্টেন্টগুলো আমরা পড়ে থাকি, যে তথ্যগুলো পেয়ে থাকি সেগুলো আমরা অবশ্যই বডি ট্যাগের মধ্যে দিব, এবং হেড ট্যাগের মধ্যে ওয়েব পেজটির টাইটেল দিব। তো HTML প্রোগ্রামের দুটি অংশ সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা দেখব HTML প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার দেখব। HTML প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার বা HTML প্রোগ্রামের সাধারণ গঠন সাধারণত এরকম হয়ে থাকে, এটি আমাদের আয়ত্ত করে নিতে হবে। প্রথমে আমাদের যেটা থাকবে, একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু হবে, তারপরে ডক টাইপ লিখতে হবে। এটা একটা ডকুমেন্ট টাইপ HTML প্রোগ্রাম, যার কারণে এখানে বলে দিতে হবে যে ডক টাইপ। আর তারপরে HTML প্রোগ্রাম শুরু করা হচ্ছে, তার ওপেনিং ট্যাগ এবং তার একটি ক্লোজিং ট্যাগ অবশ্যই সাথে সাথে লিখে নিতে হবে। এবং দুটি অংশ HTML প্রোগ্রামের আমি বলছিলাম, একটা এটি হেড অংশ আর একটি বডি অংশ। প্রথমে হেড অংশ ব্যবহার করতে হবে, কারণ প্রথমে আমরা টাইটেল ব্যবহার করব। তো হেড অংশের মধ্যে আমরা টাইটেল ব্যবহার করব, আগে দেখে নিয়েছি। তো হেড অংশের মধ্যে টাইটেল ব্যবহার করব, টাইটেলের জন্য একটা টাইটেল ট্যাগ প্রয়োজন হবে। টাইটেল ট্যাগ দিয়েছি এবং টাইটেল ট্যাগের ক্লোজিং দিয়েছি। আর মাঝখানে যেটা আমরা লিখব সেটা হচ্ছে টাইটেল হবে, ওয়েব পেজটির নাম হবে। এবং তারপরে আমরা হেড ট্যাগ শুরু করছি, হেড ট্যাগ এখানে শুরু করছি এবং হেড ট্যাগের ক্লোজিং এখানে দেওয়া হয়েছে, এবং তারপরে শুরু করা হয়েছে বডি ট্যাগ। এটা হচ্ছে বডি ট্যাগের ওপেনিং ট্যাগ, তার মধ্যে আমরা কন্টেন্ট লিখবো। এখানে বেসিক স্ট্রাকচার দেখাচ্ছি, যার কারণে এখানে কোনো কন্টেন্ট লিখিনি, যার জাস্ট বোঝার জন্য কন্টেন্ট লিখে দিয়েছি, এবং বডি ট্যাগের ক্লোজিং ট্যাগ ব্যবহার করেছি, এবং শেষে দেখুন HTML এর ক্লোজিং ট্যাগ ব্যবহার করছি। এখানে একটি বিষয় আমি বলে রাখি, যে এই যে আমি এই হেড ট্যাগটি এদিকে একটু ব্যবহার করেছি, আর টাইটেল ট্যাগ আরও একটু ডান দিকে ব্যবহার করছি। এইগুলো কোনো বিষয় না, এগুলো আপনারা ইচ্ছা করলে এই সাইডেও ব্যবহার করতে পারেন, সবগুলো একদম এক সারিতে লিখতে পারেন, কোনো বিষয় না। আমি এটা জাস্ট বোঝার জন্য দেখাইছি, যাতে জিনিসগুলো ঠিকমতো বোঝা যায়, একটার সাথে আরেকটা লাগে না যায়, দেখতে অসুবিধা না হয়, যার কারণে ব্যবহার করছি। তো আমরা এখন যেটা করব, এই বেসিক স্ট্রাকচার ব্যবহার করে আমরা একটি প্রোগ্রাম করে দেখব, অর্থাৎ আমরা একটি HTML প্রোগ্রাম রান করায় দেখব, যেটার আমরা একটা টাইটেল দিব, এবং যেটার বডি অংশের মধ্যে আমরা কিছু লিখে সেই ওয়েব পেজটি আমরা এখন ডিজাইন করব। এই বেসিক স্ট্রাকচার দিয়ে সাধারণ একটি ওয়েব পেজ আমরা এখন ডিজাইন করব, সেটি এখন আমরা দেখব। হ্যাঁ, এখন আমরা HTML কোডটি নোটপ্যাডে লিখব, এবং নোটপ্যাডে লিখে সেটি ওয়েব পেজে রান করে দেখব যে HTML প্রোগ্রামটি কেমন হয়। তো আমরা বেসিক স্ট্রাকচার দিয়ে একটি HTML কোড লিখব। তো HTML কোড লেখার জন্য আমরা আগে পড়ছি যে এডিটর ব্যবহার করতে হবে, এডিটর সফটওয়্যার। তো আমি এখন নোটপ্যাড এডিটর সফটওয়্যারটি ব্যবহার করব। নোটপ্যাড নেওয়ার জন্য এখানে সার্চে নোটপ্যাড লিখলেই হবে। এই যে নোটপ্যাডটি চলে আসছে, এটা হচ্ছে নোটপ্যাডের ওয়ার্ক এরিয়া, এই সাদা অংশটুকু নোটপ্যাডের ওয়ার্ক এরিয়া।
তো এখানে আমি এখন HTML এর বেসিক স্ট্রাকচারটা আগে লিখে নিব। HTML এর বেসিক স্ট্রাকচারটি লিখে নেই। প্রথমে যেটা লিখতে হবে ডক টাইপ, লিখলাম। এরপরে HTML ট্যাগটি শুরু করতে হবে। তো HTML ট্যাগটি শুরু করি। অবশ্যই প্রথমে ওপেনিং ট্যাগটি শুরু করতে হবে। ওপেনিং ট্যাগ শুরু করলাম, আর বুদ্ধিমানের কাজ হচ্ছে তার সাথে একটি ক্লোজিং ট্যাগটিও লিখে ফেলাম, কারণ অনেক সময় দেখা যাবে যে ক্লোজিং ট্যাগটি লিখতে মনে নাই, তখন প্রোগ্রামটি ভুল হবে, আর সেই প্রোগ্রাম খুঁজে বের করা অনেক কষ্টদায়ক ব্যাপার হয়ে যায়। তো HTML প্রোগ্রামটি শুরু করলাম HTML ট্যাগ দিয়ে, এবং HTML প্রোগ্রামের দুটি অংশ আমরা জানি। HTML প্রোগ্রামের দুটি অংশ আমরা জানি, একটি হচ্ছে হেড অংশ, আরেকটি হচ্ছে বডি অংশ। তো প্রথমে আমি হেড অংশটি লিখব টাইটেল ব্যবহার করার জন্য। তো ওপেনিং হেড লিখি, ওপেনিং হেড লিখলাম, আর এটা একটু ডান দিকে লিখি যাতে আমাদের প্রোগ্রামটি লিখতে সুবিধা হয়। আর হেডের মধ্যে আমরা জানি যে টাইটেল ব্যবহার করা হয়। তো টাইটেল ট্যাগটি শুরু করি। টাইটেল ট্যাগটি শুরু করলাম এবং টাইটেল ট্যাগটি ক্লোজ করব। ক্লোজিং টাইটেল ট্যাগটি দিলাম। এরপরে হেড ট্যাগটি ক্লোজ করতে হবে। হেড ট্যাগটি ক্লোজ করলাম। এরপরে যেটা করতে হবে, বডি ট্যাগটি শুরু করতে হবে। ওপেনিং বডি ট্যাগ এবং তার সাথে ক্লোজিং বডি ট্যাগ। ক্লোজিং বডি ট্যাগ। আর আমরা জানি বডি ট্যাগের মধ্যে আমরা কন্টেন্ট ব্যবহার করব। তো এটি হচ্ছে আমাদের HTML কোডের বেসিক স্ট্রাকচারটি আমরা লিখে ফেললাম, এবং এখন আমরা দেখব এই বেসিক স্ট্রাকচারের জন্য ওয়েব পেজটি কেমন হয়। তো এটা সেভ করার একটি নিয়ম আছে। সেভ করার জন্য এই ফাইলে যেতে হবে, ফাইল থেকে সেভ অ্যাসে যেতে হবে। সেভ অ্যাসে যাওয়ার পরে এখানে আমি একটা নাম দিই, যেটা আমার হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম। ফার্স্ট দিলাম, এবং এটার একটা এক্সটেনশন ফাইল দিতে হবে। এক্সটেনশন ফাইলটি হচ্ছে HTML। এক্সটেনশন ফাইলটি দিয়ে যদি আমরা সেভ না করি তাহলে ওয়েব পেজটি ওয়েব পেজ হবে না। এবং আর এটা এখন সেভ করে নিলাম। তো এটি সেভ করে নিলাম, দেখুন আমার ডেস্কটপে পেজটি সেভ হয়ে গেছে, একটি ওয়েব পেজ হিসেবে সেভ হয়েছে। ফার্স্ট লেখা দিয়ে সেভ করছিলাম। এখন এটি যেটা আমি করব, রান করব পেজটি। ডাবল ক্লিক করে রান করলাম, দেখা যাক কি আসে। দেখা যাচ্ছে যে পেজটাতে কিচ্ছু নাই, কারণ আমরা কোনো কিছু ব্যবহার করিনি। আর এই যে এটাকে বলা হয় টাইটেল, টাইটেলেও কিচ্ছু নাই, জাস্ট ফার্স্ট দিয়ে আমরা পেজটি সেভ করছি, যার কারণে ফার্স্ট লেখা উঠে আছে। তো এখন আমরা যেটি ব্যবহার করব, টাইটেল দিব এখানে একটা। দেখি আমরা টাইটেল দিলে টাইটেলটি চেঞ্জ হয় কিনা। তো এখানে আমি টাইটেল দিব বাংলাদেশ। জাস্ট বাংলাদেশ দিলাম। বাংলাদেশ দিয়ে পেজটি আমি আবার সেভ করে দিই। সেভ করে দিয়ে রিলোড করতে হবে। এই যে এখানে চাপ দিলে রিলোড হবে, হ্যাঁ, কিংবা এখানে রাইট বাটন চেপে এই যে এই রিলোডে ক্লিক করলে পেজটি রিলোড হবে। তো এখানে চাপ দিয়ে পেজটি রিলোড করি, দেখেন টাইটেল নামটি চেঞ্জ হয়ে গেছে। আমরা টাইটেলে বাংলাদেশ লিখছি, টাইটেলে বাংলাদেশ নামটি চলে আসছে। এখন আমরা যেটা করব, বডির ভিতর আমরা কিছু কন্টেন্ট লিখব। যেমন আমি বাংলাদেশ সম্পর্কে দুই একটা লাইন আমি লিখতে পারি, যে এই লাইনটি লিখলাম, এবং এটি আমরা এখন রান করে দেখব। পেজটি আমরা সেভ করে নিই। সেভ করে নেওয়ার পরে আমরা এখানে আবার রিলোড দিলাম। দেখেন দেখা যাচ্ছে যে এখানে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি এবং দিস ইজ স্মল কান্ট্রি। আমি লাইন দুইটা লাইনে লিখছি, কিন্তু এখানে যখন ওয়েব পেজে রান করা হচ্ছে, ওয়েব পেজটিতে দেখা যাচ্ছে যে আমাদের লাইন দুটা একই লাইনে চলে আসছে, কিন্তু আমরা রান করার পরে আমরা লেখাটাকে প্রদর্শন করাতে পারতেছি। এবং এই বিষয়টা যেটা খেয়াল রাখতে হবে, যে দুইটা লাইন যদি আমরা পরপর নিতে চাই, তাহলে এখানে একটা
প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ একটি এমপিটি ট্যাগ। আমরা তো এমটি ট্যাগ পড়ে আসছি, যেটার হচ্ছে ওপেনিং এবং ক্লোজিং হয় না। তো এমটি ট্যাগ এখানে ব্যবহার করব দুইটা লাইন করার জন্য বা প্যারাগ্রাফ তৈরি করার জন্য। তো এমটি ট্যাগ আমরা জানি যে প্যারাগ্রাফ ট্যাগটি লিখতে হবে পি দিয়ে স্ল্যাশ দিয়ে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে, এবং এটা আমরা এখন সেভ করি। সেভ করে আবার রিলোড দিই। দেখেন এখানে প্যারাগ্রাফ তৈরি হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে প্যারাগ্রাফ। তো এরকম অনেক ট্যাগ আমরা প্রোগ্রাম করার সময় ব্যবহার করব, এবং এগুলোকে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট কাজ করতে করতে ট্যাগগুলো আমরা মুখস্থ করে ফেলবো। জাস্ট আমরা এখন এখানে ব্যবহার করলাম একটি প্যারাগ্রাফ ট্যাগ বা এমটি ট্যাগ ব্যবহার করলাম, বডি ট্যাগের ব্যবহার করলাম, হেড ট্যাগের ব্যবহার করলাম, আর এইচটিএমএল এর বেসিক প্রোগ্রামের স্ট্রাকচারটি কেমন হয় এবং সেটার মধ্যে টাইটেল দিলে কেমন হয় সেই জিনিসগুলো আমরা এখানে ব্যবহার করে দেখলাম। এটা একটা ওয়েব পেজ, অফলাইন ওয়েব পেজ। তো ওয়েব পেজ এইভাবেই ডিজাইন করা হয়। তো আমরা পরবর্তীতে আরও বিভিন্ন ট্যাগের ব্যবহার দেখব। আজকে এই পর্যন্তই। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর এটা হচ্ছে আইসিটি হেল্পার, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। আমার ফেসবুক পেজে আপনারা অ্যাক্টিভ থাকবেন, সেখানে আমি নিত্য নতুন ভিডিও টিউটোরিয়াল দিব সবার উপকারের জন্য। আর যদি পারেন আমার ভিডিওটি গুগল প্লাস, ফেসবুক বা টুইটারে শেয়ার করতে পারেন অন্যের উপকারের জন্য। আর যারা ইউটিউব ইউজ করেন, সম্ভব হলে আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ওই পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো দেখার জন্য।